বন্ধুরা, পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের জীবন যেন একেবারেই সাধারণভাবে শুরু হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠে অবিশ্বাস্য রকমের নাটকীয়, আলোচিত এবং ইতিহাসের পাতায় অমর। আজ আমরা জানবো এমন একজন মানুষের গল্প যিনি জন্মেছিলেন আমেরিকার নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায়, কিন্তু পরবর্তীতে হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যবসায়ী, টেলিভিশনের জনপ্রিয় মুখ এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি আর কেউ নন বরং আমাদের সবার চেনা ডোনাল্ড জন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহণ করেন 1946 সালের 14 জুন নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায়। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী। ফ্রেড জার্মান বংশোদ্ভূত ছিলেন এবং নিউ ইয়র্ক শহরে সস্তা দামে ভাড়া বাড়ি করে মধ্যবিত্ত মানুষদের জন্য বাসস্থান নিশ্চিত করতেন। আর ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিয়ড ছিলেন একজন স্কটল্যান্ডের অধিবাসী। ডোনাল্ডের জন্ম হয় এমন এক পরিবারে যেখানে অর্থ, ব্যবসা এবং প্রতিযোগিতা আর সফল হওয়ার মানসিকতা ছিল প্রতিদিনের শিক্ষা। ছোটবেলায় তিনি ছিলেন ভীষণ দুষ্ট এবং চঞ্চল। স্কুলে প্রায় সমস্যা তৈরি করতেন। এতটাই দুরন্ত ছিলেন যে তার বাবা মা শেষ পর্যন্ত তাকে ভর্তি করে দেন একটি সামরিক স্কুলে, নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে। সেই স্কুলেই ট্রাম্প প্রথম শিখেছিলেন সুশৃঙ্খলা, নেতৃত্ব আর আত্মবিশ্বাস। এই সামরিক স্কুলের দিনগুলো তাকে গড়ে তুলেছিল ভিন্নভাবে। সহপাঠীদের মধ্যে আলাদা হয়ে দাঁড়ানো, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আর নেতৃত্বের কৌশল, এই সব জিনিস তার চরিত্রে তখনই গেঁথে যায়। পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হন ফোর্ডহাম ইউনিভার্সিটিতে। তবে 2 বছর পর চলে যান ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়াইটন স্কুল অব ফাইন্যান্সে। সেখান থেকে 1968 সালে তিনি অর্থনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ওয়াটন স্কুলে পড়াশোনা করা সহজ ছিল না, কিন্তু এখান থেকেই তিনি বুঝে ফেলেন জীবনের আসল খেলা হলো অর্থ আর ব্যবসার দুনিয়া। ডিগ্রি অর্জনের পর তিনি যোগ দিলেন তার বাবার রিয়েল এস্টেট ব্যবসায়। শুরুতে ছোট ছোট অ্যাপার্টমেন্ট আর ভাড়া বাড়ি সংস্কার কাজ করলেও তার চোখ ছিল অনেক বড় কিছু করার দিকে। তিনি চেয়েছিলেন এমন কিছু বানাতে যা মানুষ একবার দেখলে মনে রাখবে চিরকাল। 1971 সালে তিনি বাবার ব্যবসার নিয়ন্ত্রণ নেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন দ্য ট্রাম্প অর্গানাইজেশন। এখান থেকেই শুরু হয় তার স্বপ্নের যাত্রা। নিউ ইয়র্ক সিটির বুক জোরে নিজের নাম তুলবেন আকাশচুম্বী ভবনের গায়ে। এটাই ছিল তার মূল লক্ষ্য। 1980 সালে তিনি শুরু করেন তার জীবনের অন্যতম বড় প্রকল্প ট্রাম্প টাওয়ার। নিউ ইয়র্কের ম্যানহাটনের 5th অ্যাভিনিউতে অবস্থিত এই আকাশচুম্বী ভবনটি একসময় শহরের প্রতীক হয়ে ওঠে। কাঁচ আর সোনার ঝলকানি দিয়ে সাজানো এই ভবন শুধু একটি বিল্ডিং নয়, বরং ট্রাম্পের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এখানেই ছিল বিলাসবহুল দোকান, রেস্টুরেন্ট, অফিস এবং ওপরের তলায় সোনালি সাজানো অ্যাপার্টমেন্ট। ট্রাম্প টাওয়ার তার ব্র্যান্ড নামকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করে দেয়। কিন্তু বন্ধুরা, ব্যবসার দুনিয়া সবসময় ফুলের বাগান নয়। ট্রাম্প সবসময় বড় ঝুঁকি নিতেন। তিনি হোটেল, ক্যাসিনো, গলফ কোর্স, এমনকি এয়ারলাইন ব্যবসাতেও নাম লেখান। অনেক ব্যবসা সফল হয়, আবার অনেক ব্যবসা ভয়াবহভাবে ব্যর্থ হয়। 1990-এর দশকে তার বহু ব্যবসা দেউলিয়া হয়ে যায়, কিন্তু ট্রাম্পের চরিত্রের সবচেয়ে বড় দিক হলো তিনি কখনো হাল ছাড়েননি। প্রতিবারই তিনি কোনো না কোনো নতুন কৌশলে আবার উঠে দাঁড়াতেন। এবং এখানেই আসে ট্রাম্পের সবচেয়ে বড় আবিষ্কার, তার নিজের নাম। তিনি বুঝলেন তার নামটাই হলো সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড। ট্রাম্প নামটিকে ব্যবহার করে তিনি তৈরি করলেন হোটেল, রিসোর্ট, গলফ কোর্স, এমনকি ট্রাম্প ভদকা আর ট্রাম্প ইউনিভার্সিটির মতো উদ্যোগেও। যদিও সব উদ্যোগ সমানভাবে সফল হয়নি, কিন্তু ট্রাম্প নামটি প্রতিবারই আলোচনার কেন্দ্রে ছিল। ব্যবসায়িক জীবনের উত্থান পতনের পর ট্রাম্প আরেকটি দিক আবিষ্কার করলেন, মিডিয়া আর টেলিভিশনের দুনিয়া। তিনি প্রায়শ সংবাদে আসতেন তার বিতর্কিত জীবনযাপন, বিলাসিতা আর ব্যয়বহুল পার্টির কারণে। তবে আসল পরিবর্তন আসে 2004 সালে, যখন তিনি আমেরিকার জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো দ্য আরপিনটিসে হাজির হন। এই শোতে প্রতিযোগীরা ট্রাম্পের কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য নানা ধরনের ব্যবসায়িক প্রতিযোগিতায় অংশ নিতেন, আর ট্রাম্প বসে বিচার করতেন। শোয়ের সবচেয়ে বিখ্যাত লাইন ছিল তার মুখ থেকেই, "ইউর ফায়ার্ড।" এই শো তাকে করে তোলে আমেরিকার ঘরে ঘরে পরিচিতি নাম। শুধু ব্যবসায়ী নন, তিনি তখন এক ধরনের সেলিব্রিটি। তার ব্যক্তিত্ব, তার কণ্ঠস্বর, তার রাগী অথচ দীর্ঘ ভঙ্গিমা, সবকিছু মিলিয়ে তিনি আমেরিকান টেলিভিশনের এক অন্যান্য চরিত্রে পরিণত হন। কিন্তু বন্ধুরা, এখানেই থেমে থাকেনি ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশনের তারকা থেকে তিনি প্রবেশ করলেন রাজনীতির মঞ্চে, যেখানে শুরু হলো তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। টেলিভিশনের আলোচনায় আসার পর ট্রাম্প বুঝতে পারলেন কেবল ব্যবসা বা বিলাসবহুল জীবনেই তাকে বিশ্বমানের পরিচিতি দিচ্ছে না, বরং মানুষ তার বক্তব্য, স্বভাব এবং ব্যক্তিত্ব নিয়েও আগ্রহী।
এই পরিচিতি তাকে রাজনীতির মঞ্চে প্রবেশের জন্য অনুপ্রাণিত করল। 2015 সালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন তিনি রিপাবলিকান দলের হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। প্রথমে অনেকেই এটিকে কেবল মিডিয়া স্ট্যান্ড হিসেবে দেখলেন, কেউ বিশ্বাস করেননি যে এই বিতর্কিত ব্যবসায়ী সত্যি নির্বাচনে লড়বেন। কিন্তু ট্রাম্পের প্রতিটা ভাষণ, প্রতিটা বক্তব্য এবং বিতর্কিত মন্তব্যই ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি করতে শুরু করলো। তিনি সরাসরি বলেন, আমেরিকা সীমান্তে বিপজ্জনক অপরাধী আসছে, আমরা মেক্সিকো থেকে দেয়াল বানাবো এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ সীমিত করার কথা বলেন। এই মন্তব্যগুলি তাকে সমালোচনা ও সমর্থন দুই দিকেই এনে দেয়। তিনি ছিলেন এক অদ্ভুত মিশ্রণ, কেউ তাকে ঘৃণা করলেও অনেকে হাততালি দিত। ট্রাম্পের ক্যাম্পেইনের মূল স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। লাল টুপি আর বড় অক্ষরে লেখা MAGA নীরবতা নয়, বরং দীর্ঘভাবে জনগণের মন জয় করে। তিনি প্রতিশ্রুতি দেন আমেরিকার অর্থনীতি শক্তিশালী করবেন, চাকরির সুযোগ বাড়াবেন, বিদেশি যুদ্ধ সীমিত করবেন এবং আমেরিকার কর কমাবেন। এই স্লোগান এবং প্রতিশ্রুতি তাকে সাধারণ শ্রমিক, কৃষক এবং মধ্যবিত্তর কাছে জনপ্রিয় করে তোলে। 2016 সালের নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্প আর ডেমোক্র্যাটসদের হয়ে হিলারি ক্লিন্টন। মিডিয়া তখন বলছিল হিলারি জিতবেন, কারণ তার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল প্রচুর। কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করার সময় ট্রাম্প বিজয়ী হলেন। তিনি পেলেন 304 ইলেকট্রাল ভোট আর হিলারি পেলেন 227। 20 জানুয়ারি 2017 সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তার বক্তব্য ছিল, আজ থেকে ক্ষমতা ওয়াশিংটনের হাতে নয়, আমেরিকান জনগণের হাতে। প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে তিনি কাজ শুরু করলেন সীমান্তে দেয়াল নির্মাণ, মুসলিম নিষেধাজ্ঞা, কর কমানো, অর্থনীতি সচল রাখা, বিদেশ নীতি পুনর্গঠন এবং আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের। ট্রাম্পের এই পদক্ষেপগুলো সমালোচনার ঝড়ও আনলো, আবার সমর্থকদের উৎসাহ করলো। তার সময়কালে মিডিয়ার সঙ্গে সংঘর্ষ ছিল চরম। তিনি প্রায় বলতেন, তোমরা ভুয়া খবর ছড়াচ্ছ। সংবাদ মাধ্যম যেমন CNN, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের সঙ্গে দ্বন্দ্ব চলতে থাকে। ট্রাম্পের সমর্থকরা তাকে একজন সাহসী নেতা মনে করত, যিনি সত্যি মিডিয়ার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। অপরদিকে বিরোধীরা তাকে বিভাজনের রাজনীতিক হিসেবে দেখত। ট্রাম্পের সময়কালকে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সমর্থকরা উচ্ছ্বাসে আর বিরোধীরা করুদ্ধে। একদিকে ট্রাম্প ছিলেন ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট যিনি অভিশংসিত হন। ইউক্রেন কেলেঙ্কারির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়, তবে সিনেট তাকে মুক্তি দেয়। তিনি সেখানেই দেখান বিতর্ক এবং আদালতের চ্যালেঞ্জেও তাকে থামাতে পারে না। টেলিভিশন তারকা থেকে রাজনীতিতে প্রবেশ এবং প্রেসিডেন্ট হওয়া ট্রাম্পের জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। তিনি যে কেবল ব্যবসায়ী নয়, বরং বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশের নেতা হতে সক্ষম, তা তখন প্রমাণ হয়ে যায়। তার এই যাত্রা দেখিয়েছে যে সাহস, বিতর্কিত চরিত্র এবং দীর্ঘ প্রতিশ্রুতি একত্রে মানুষের মন জয় করতে পারে। 2020 সালের নির্বাচন ছিল ডোনাল্ড ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। সারা বিশ্ব যখন লড়ছিল করোনার মহামারীর সঙ্গে, এই মহামারী শুধু মানুষের জীবন নয়, অর্থনীতি ও রাজনীতিকে বদলে দিয়েছিল। ট্রাম্প দাবি করতেন সবকিছু নিয়ন্ত্রণে আছে, আমেরিকা দ্রুত ঘুরে দাঁড়াবে। অন্যদিকে তার বিরোধীরা বলেছিলেন ট্রাম্প মহামারীর শুরুতে এটিকে গুরুত্ব দেননি, যা হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে। ঠিক এই অস্থিরতার সময় নির্বাচন শুরু হয়। রিপাবলিকান দলের হয়ে প্রার্থী ট্রাম্প আর ডেমোক্রেট প্রার্থী হয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প তার পুরনো স্লোগান কিপ আমেরিকা গ্রেট সামনে আনেন। তিনি দাবি করলেন তার আমলে অর্থনীতি শক্তিশালী হয়েছিল, বেকারত্ব কমেছিল আর তিনি বিদেশ থেকে আমেরিকান সেনাদের ফিরিয়ে এনেছেন। কিন্তু বাইডেন বলেন ট্রাম্প দেশকে বিভক্ত করেছেন, সাধারণ মানুষ আজ কষ্টে আছে। করোনার কারণে অনেক প্রচারণা অনলাইনে বা সীমিত আকারে হয়, তবু ট্রাম্প বিশাল জনসমাগম করে র্যালি চালান, যে সমর্থকদের উচ্ছ্বাস বাড়ায় কিন্তু সমালোচকদের উদ্বেগও তৈরি করে। ভোটের দিন আসে 3 নভেম্বর 2020। করোনার কারণে লাখ লাখ মানুষ ডাকযোগে ভোট দেন। নির্বাচনের ফলাফল দেখা যায়, জো বাইডেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কিছু রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বাইডেন পান 306 ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পান 332। বাইডেন বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু ট্রাম্প এই ফলাফল মেনে নিতে পারেননি। তিনি দাবি করেন ভোট চুরি হয়েছে, আসল বিজয়ী আমি। তিনি বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা করেন এবং আদালতে যান, কিন্তু প্রমাণ দিতে ব্যর্থ হন। আদালতগুলো তার অভিযোগ খারিজ করে দেয়। তবুও তিনি সমর্থকদের মধ্যে বিশ্বাস জাগান, আমাদের কাছ থেকে নির্বাচন চুরি করা হয়েছে। এই দাবি পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর সূচনা করে। 6 জানুয়ারি 2021
ক্যাপিটালে হামলা ঘটে। কংগ্রেস ভবনে নির্বাচনের ফলাফলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছিল। ওয়াশিংটনে হাজার হাজার ট্রাম্প সমর্থক জড়ো হয়। ট্রাম্প একটি ভাষণ দেন যেখানে তিনি বলেন, আমরা কখনো হার মানব না, চলো ক্যাপিটালের দিকে। এরপর ভিড় ক্যাপিটাল ভবনে ঢুকে পড়ে, ভাঙচুর চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েকজন নিহত হয়, শতাধিক আহত হন। এ ঘটনাকে বলা হয় আমেরিকান গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ। বিশ্বজুড়ে মানুষ বিস্ময় দেখল যে দেশ অন্যদের গণতন্ত্র শেখায় সেই দেশের সংসদ ভবনও আক্রান্ত হলো। এ ঘটনার পর ট্রাম্পের বিরুদ্ধে আবারও অভিশাসনের প্রতিক্রিয়া শুরু হয়। তাকে অভিযুক্ত করা হয় বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য। প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করে, কিন্তু সিনেট আবারও তাকে মুক্তি দেয়। ট্রাম্প ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি 2 বার অভিশংসিত হন। 20 জানুয়ারি 2021-এ জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আর ট্রাম্প হোয়াইট হাউস ছাড়েন। বিদায় ভাষণে তিনি বলেন, আমরা আবার ফিরে আসব। হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্প আমেরিকার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু বিভিন্ন মামলার সম্মুখীন, যেমন কর ফাঁকি, ব্যবসায়িক অনিয়ম, গোপন নথি লোকানো এবং ক্যাপিটাল হামলায় ভূমিকা। তবুও তার সমর্থকদের কাছে তিনি একজন নায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষিদ্ধ হওয়ার পর তিনি ট্রুথ সোশ্যাল নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন, যেখানে সমর্থকরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। তার পরিবারও রাজনীতিতে সক্রিয়। ডোনাল্ড জুনিয়র, ইভানকা, এরিক সকলেই নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত। তিনি এখনও ঘোষণা করেছেন যে ভবিষ্যতে নির্বাচনে তিনি লড়বেন এবং জরিপ অনুযায়ী রিপাবলিকান ভোটারদের বড় অংশ তাকে সমর্থন করে। ট্রাম্পের জীবন এমন এক গল্প দেখিয়েছে যা কিভাবে বিতর্ক, সাহস, দীর্ঘ প্রতিশ্রুতি এবং মিডিয়ার সঙ্গে সম্পর্ক একত্রে একজন মানুষকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। তিনি বিতর্কিত হলেও অস্মরণীয়। তার যাত্রা শিক্ষণীয় যে কখনো হাল না ছাড়ার মানসিকতা এবং দৃঢ় আত্মবিশ্বাস মানুষকে পুরোপুরি বদলে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ডকুমেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই বলবেন না। আর এই ভিডিওর লাইক এম হচ্ছে মাত্র 2000। আশা করি আপনারা প্রত্যেকেই এই লাইক এমটি কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।